আর ওই পুকুরের যে জলটা রাখা হয়েছে বৃষ্টির জল হয়ে রাখা হয়েছে, মিষ্টি জল। বন্য প্রাণীগুলো কিন্তু ওইখানে ঘুরতে ঘুরতেই জল দেখেছে, পান করে দেখেছে, টেস্ট আলাদা, ওটা মিষ্টি, এটা লবণ। যারা একবার ওই জলটা পান করেছে তারা কিন্তু হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, তারা ওখানে গিয়ে এখন যায় জল পান করতে। দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট ওই পুকুরের পেছন দিকে বানিয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে আমরা ভিজিটাররা উঠে গিয়ে ওয়েট করি কখন বন্য প্রাণীগুলো সেখানে গিয়ে জল পান করতে আসে। কারণ এখানে কোনো অপশন নেই যে এত ডেন্স ফরেস্ট, দেখুন 2 থেকে 4 ফুট দূরে আপনার নজর যাবে না, তাহলে ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন না। বন ফার্স্টে কি হয়, এত ওপেন ফরেস্ট, জিপসি নিয়ে গেলে দিকে সব ফাঁকা দেখা যায়। ওই তারও বা বান্দরবন কর্বেট কানা সবাই একই সিস্টেম, কিন্তু এখানে দেখুন এখানে সম্পূর্ণ আলাদা, গাড়ি ঢুকে আলাদা সাফারি, আর এখানে বনের অন্যরকম ক্যারেক্টার। সেই জন্য এখানে বিশেষ করে যে আছে ওয়াইল্ড ক্যাটগুলো, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট বা রয়্যাল বেঙ্গল টাইগার, এরা ভীষণ সাই, প্রতিটা ক্যাট সাই। তো ওরাও কি করে, ওদের প্রয়োজনে বাইরে বেরিয়ে আসে। যখন শীতের সময় অনেক সময় কি হয় দেখা যায় লেপার্ড ক্যাট বা কখনো ফিশিং ক্যাট বাইরে বসে থাকে, লেপার্ড ক্যাট গাছের ভিতরে বাস্কিং করে। লেপার্ড ক্যাট আছে না? হ্যাঁ আছে, ছোট বিড়ালগুলো। কখনো বাঘও বাইরে আসে। বাঘের জন্য এরকম কোনো শীত বর্ষা গ্রীষ্ম কোনো পার্থক্য নেই। বাঘ কিন্তু ওর ধান থেকে যখন ভাটা পড়বে, পেটে খিদে হলে ও আউটসাইড দিয়ে মুভমেন্ট করবে, কোথায় হরিণ, কোথায় শুকর খুঁজে বেড়ানো, কোথায় ফিশিং বোট খুঁজে বেড়ানো। এর আগেও অনেক মানুষ বাঘের আক্রমণে বাঘের পেটে গেছে, মানুষ আসে কাঁকড়া মাছ ধরতে জীবন জীবিকার স্বার্থে। এটাই ফরেস্ট ক্যাম্প, আমরা আসবো বিকেলে আসবো, ঠিক আছে? কাঁকড়া ধরতে আমরা, কাঁকড়া যারা ধরবে তাকে দেখতে। হ্যাঁ, এবার হয়তো ওরা কাঁকড়া ধরছে এখানে, আমরাও পেলে ধরবো, হয়তো সাইডে গিয়ে কাঁকড়া ধরছে বা মাছ ধরছে, বা কোনো দিকে চলে গেছে নৌকো নিয়ে, আচমকা বাঘ অ্যাটাক করেছে, লাফ দিয়ে পড়লো। বাঘ খবর কাগজে পড়তো, সন্তর্পণে আসে, বাঘের চুপুসতে ওরা বুঝতে পারে না, আর বাঘ লাফ দিয়ে পড়লে কাউকে নিয়ে চলে গেল, বোঝা মুশকিল। তো এরকম মানুষ বহুভাবে আটকা হয়েছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট অনেকভাবে অ্যালার্ট করেছে যে আপনারা আপনাদের সিস্টেম বদলান, এরকম প্রোটেকশন নিন যাতে না বাঘ আসে, মুখোশ লাগান, আপনার ডিস্টেন্স কভার করুন। এবং সবথেকে কঠিন কাজ যেটা মুখোশ ওঠা হয় না, যখন যারা যায় মধ্যে সংগ্রহ করতে, এই হানি কালেক্টরসরা তারাই কি করে, ধরুন বাইরে নৌকো রেখে সব মানুষজন পায়ে হেঁটে ভিতরে ঢুকে গিয়ে মধুর চাক খোঁজে। ভাবুন ভেতরে অসংখ্য শ্বাসমূল উঠে আছে, ঘন ঘন গাছগুলো আছে, অসংখ্য গাছে কাঁটা আছে, কিং কোবরার মতো সাপ আছে, তার উপরে বাঘ আছে। এতগুলো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ ভেতরে গিয়ে মধুর চাকে যখন মধু আনতে যায়, মৌমাছির কামড় আছে তো কিনা, সেই সময় কিন্তু ডিপার্টমেন্ট ওদেরকে হিউম্যান মাস্ক দিত, ওই মুখোশ পিছন দিকে পড়তে। কিন্তু মুখোশ পরে কোনো ভালো কাজ হয়নি। কারণ কি, প্রথম 2-3 বছর একটু ভালো কাজ ছিল, এখন কাজ দেয় না, কারণ বাঘ বুঝে গেছে যখন কষ্ট। সুন্দরবনের বাঘ ভীষণ অ্যাডাপ্টেড অ্যানিমাল, খুব চালাক। কিছু কিছু বাঘ যারা না, মানে যারা একবার মানুষ শিকার করেছে তারা লোভী হয়েই গেছে, মানে মানুষ দেখলে আগে এসে পড়ে। তবে এমন দেখেছি যে কোনো একটা ফিশিং বোট বেয়ে বেয়ে যাচ্ছে সাইড দিয়ে, বাঘও দিয়ে দিয়ে ওকে ভালো করে এগিয়ে যাচ্ছে, সুযোগ পেলে যাবে। বাঘ ভাবছে যে ওরকম ক্রিকে প্রবেশ করবে। একটা বাঘ আগে ছিল নান্টু, তো সে বাঘটার জীবন দশাতে প্রায় 40 একাও খেয়েছে। হ্যাঁ, বাঘটা মারা গেছে, কিন্তু এত হিংস্র বাঘ উঠেছিল। বাঘটা যে মারা গেছে জঙ্গলের মধ্যে কে পাবে, মানে পাওয়া গেছে, সার্চ করা হয়নি, পাওয়া যায়। তো আমি আগে পেয়েছিলাম ওই বাঘটার কি হয়েছে, কোনো হয়তো নৌকোয় লাঠি পড়েছিল, তারা বাঁচার তাগিদে ওই কোঠা দিয়ে কোকটো মারে, কিন্তু কোকটো নাকে লাগে, এরকম নাক বরাবর এখান থেকে কেটে ফাঁকা হয়েছে, এখান থেকে রক্ত হচ্ছে। 2019 হবে, 19-এর নভেম্বরের 21 কি 22 তারিখ কটন পিকনিক বুঝতে চলে যাচ্ছে। কটন পিকনিক ছিল মেল পিকনিক। তো দেখি ওই বাঘ পেটে খিদে আউটসাইড দিয়ে ঘুরছে নৌকো সন্ধানে, আবার পেলে আবারও একটা বাঘ আমাদের বোট থেকে কোনোভাবেই কোনো ভয় পাচ্ছে না। যখন আমরা ওকে ফটোগ্রাফি করলাম ফটো লেন্স দিয়ে, দেখলাম ওর টাকা দিয়ে কাটা,
ওটাকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে দিলাম যে স্যার দেখুন একটা বাঘ পেয়েছি, বাঘ দেখলাম বাঘ ইনজিওর্ড আছে, নিজেদের মধ্যে ফাইট করতে পারে, গর্ভভাবে ফাইট করতে হাতে কিছু হয়েছে। আপনি তো এক্সপার্ট নাকি করে বলো? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কাটার দাগ, কিন্তু কাটা বলা যাবে না। এইবারে সেই বাঘটার ধরার যে ফায়ার ডিপার্টমেন্ট ওইখানে পীরখালি ক্রিকের বন্ধ করে দিল, পীরখালি 4 পীরখালি 3-তে লাগালো, খাঁচা লাগালো বাঘে ধরার জন্য, ছাগল দিয়ে টোপ দিল, কিন্তু বাঘ খাঁচাতে প্রবেশ করে। সেই বাঘ আমি দেখলাম 21 তারিখ, 22, 23, 24 তারিখে ওই বাঘ পীরখালি 5 থেকে 3-তে পড়ে গেছে, পড়ে গিয়ে বিকেলবেলা দুপুরের দিকে নৌকোর লোককে নিয়ে চলে গেছে। মানে যখন খাঁচা ভিতরে রেখেছে বাঘ ধরার জন্য, ওই বাঘ এখানে 3 থেকে পার হয়ে পরে চলে গেছে। ওরে আউটসাইড দিয়ে ঘোড়া টুরিস্ট বোট, ওরা বাঘ দেখতে পেয়ে ওরা দেখে দেখে যাচ্ছে, বাঘ টার্নিং করে ঘুরে ঢুকে গেছে, ওরাও ওখানে দিয়ে যাচ্ছে। হঠাৎ কর্নার করে দেখে নৌকোটা পাড়ের গায়ে বাঁশ পুঁতে ওরা রেডি যে স্নান টান করবে, 3 জন লোক থাকা ভালো। ওরা বলছে আপনারা সরে যান, এই থেকে বাঘ আসছে, এইটুকু বলার টাইম নেই, বাঘ এসে বললো। এটা একদম রিয়েল ছবি সব আছে ওদের কাছে আছে, কিন্তু ডিপার্টমেন্ট ওদেরকে রিকোয়েস্ট করছে আপনারা যেটা ট্রিট করে দিন, এই ছবিগুলো এখানে বৈধ নয়, মানে আমরা এটাকে তো ওদের কাছে কিছু ছিল সেটা ডিলিট করে দিয়েছিল। এটা ছবি মানে যারা দেখেছিল এই বিভৎস কাহিনী পাওয়া যায়, চওড়াটা কমে গেছে নদীটা, দেখবেন এরপরে আরো ন্যারো হয়ে যাবে। এটা হয়তো 5 ভাগের 1 ভাগ হবে, সেজন্য ক্লিক পাওয়া যাবে, আলাদা মজা। যত ভাটা হবে দেখুন কি ভালো লাগে, ওদিকে সোজা ভালো হরিণ দেখা যায় চড়াতে, দেখবেন ধানি ঘাস পাওয়া যায় না সেখানে, এখনো সেই সময় তৈরি হয়নি। এদিকে দেখুন এরকম ঘাস জায়গা আছে না, সব চড়াই ঘাস আছে বলছে, ধানি ঘাস, ঘাসগুলো ঢাকা পড়ে গেছে। এখন জল তো, এখন তো চড়া পড়লে দুদিক থেকে চড়া ছোট হয়ে যাবে, ভাটা পড়ুক আর দেখবেন জল নামুক। এটা কি নামে যায় এই নদীটা? এর নাম হচ্ছে গ্রামের মধ্যে অনেক সময় একটা করে না, গ্রামে আর যেতে পারে না, জাল দেওয়া আছে না। দেখুন গ্রামের সাইডে অভিজ্ঞতা দিয়ে জাল লাগানো আছে, না বাঘ নিতে পারে গ্রামে। এটা কি নাম এই নদীতে? নদীর নাম সুধর্ণখালী। সুবর্ণখালী, সুধর্ণখালী, সুধর্ণখালী। এটা নদী নয়, এটাকে বলা হয় খাল। খাল। এখানে নদী অনেক বড় বড় হয়, 3 বছর অনেক লোকের আছে। আমার গ্রামের লোক আছে, তার এখানে হয়েছিল তো, এখানে প্রত্যেক দেখে আছে। আর খাবার জোর হয়ে খুব। ওরা সাইডে রেখে কাঁকড়ার দোল রেডি করছে, ও সামনে একেবারে ছিল, আর বাঘ এসে ওকে গায়ে লাথি পড়ে, ও নিচে কাদায় পড়ে গেছে। বাঘ ওকে কামড়ে ধরবে, ও 2 হাত দিয়ে বাঘের এরকম হাত এরকম বাঘ ওকে আঁচড়াচ্ছে, ধরছে, ধরার জন্য বোঝাও না বাঘ কামাতে পারে, ওই ঠেলে ধরে আছে। বলছে ওরা আমাকে বাঁচ, আমার না বাঘ কামড়ায়নি। দুজন লোক এসে বাঘের সঙ্গে ফাইট করতে বাঘ ওকে ছেড়ে দেয়, এসব জায়গাগুলো চোখ টোক সঙ্গে সব ছেড়ে দিয়েছে। তো বাঘের মুখ গুলো কি বেঁচে আছে, আমাকে ক্ষমাতে পারিনি, বাঘের ক্ষমা দিইনি। আর লোকটা গায়ে জোর আছে, তাহলে ধরে রেখেছিলাম তো। কতটা সাহস হলে বাঘকে মৌমাছি সংগ্রহ করতে যাওয়ার কোনো খবর দিয়েছিল, মৌমাছি না মধু সংগ্রহ করতে, মধু সংগ্রহ। তো ঘেমে এক এক রঙে রে, মানে যারা না জঙ্গলে এইসব কাজগুলো করে তারা এতটাই সাহসী হয় এবং ওরা এতটাই শক্তপোক্ত লোক, এটা ভাবা যায় না। মিমি সাধারণ মানুষ মিমিকে কেমন লাগছে? এই কাজটা করতে পারবে না, মিমিকে দেখতে ভালো লাগছে, কারণ এই সাহস কুলাবে না। বেস্ট এক্সপেরিয়েন্স বলতে বাঘ দেখার। দেখুন আমরা এরকম টুরিস্টকে নিয়ে অনেকবার বাঘ দেখেছি, কিন্তু যেটা সবথেকে করুণ লাগে, মানে বলতে খারাপ কিন্তু এটা সত্যি, আমি একবার এরকম আর্লি মর্নিং এ গ্রুপ নিয়ে বেরিয়েছি, নেই দোকানে যাবো আর সকালে
সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আমি সবে দেউলভাড়ি ঢুকেছি, এটা কি দেউলভাড়ি বলে, তো দেউলভাড়ি ক্রিকের মধ্যে ঢুকি তখন প্রায় 9টা বাজে।